দুঃখের ব্যাপার বলো তো, কৃষাণুর কাস্টাডি চলেই গেল হচ্ছে মায়ের কাছে। সন্দীপ কী করবে? সন্দীপের মা বাবা এরা তো একদম ভেঙে পড়বে, তাই না? কারণ কৃষাণুও মানসিক দিক থেকে কতটা কষ্টে থাকবে সেটা পরিষ্কার আমরা বুঝতেই পারছি। তো চলো, এই কথা কেন বললাম সবটা তোমাদেরকে বলবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যাই হোক, এই যে ফ্ল্যাট নিয়েছে, মামনি হচ্ছে ফ্ল্যাট নিয়েছে, অর্থাৎ কৃষাণুর মা ফ্ল্যাট নিয়েছে ভাড়াতে ফ্ল্যাট নিয়েছে। কোথায় নিয়েছে না নিয়েছে আমি আগের ভিডিওতে সব বলে দিয়েছি, লোকেশান কি না কি। তো সেই কারণে এই ভিডিওতে আর এটা নিয়ে কপচাচ্ছি না যাকে বলে। তো যাই হোক, ফ্ল্যাট নিয়েছে, কিন্তু ওকে ফ্ল্যাট নিতে হলো কেন আমরা টাইটেলেই বুঝে গেছি যে, এবং ও নিজের ভিডিওর মাধ্যমেও বলেছে যে আমি ছেলের পড়াশোনার জন্য ইচ্ছে ছিল ছেলেকে একটুখানি রোডের ধারে আমি স্কুলে দেবো, মানে ভেতর দিকে স্কুলে দেবে না। দেখো, স্কুল দেখে তো পড়াশোনা হয় না। তো যাই হোক, মামনির যেটুকু বুদ্ধি, যেটুকু শিক্ষায় ওর ব্যাপার, যে গ্রামের দিকের স্কুল থেকেও কিন্তু আমরা দেখেছি, এই যে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, অনেক জায়গা থেকে কিন্তু ছেলেরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেয়, দেখেছি ওরা কিন্তু ভালো র্যাঙ্ক করে, 10 জনের মধ্যে থাকে। ওই সমস্ত স্কুলগুলো কিন্তু গ্রামের স্কুল। আর কলকাতা শহরের স্কুল মিশন টিশন ছাড়া অনেকটাই পিছিয়ে থাকে। তো সেখানে রোডের ধারে স্কুল হলে ভালো হবে, আর সন্দীপদের ওই ভেতর দিকের গ্রামের কিডজি স্কুল টাইপের হলে খারাপ হবে, সেটাও ইঙ্গিতে বোঝাতে চাইলো যে আমি চেয়েছিলাম একটু রোডের ধারের স্কুলে ওকে দেবো। তো যাই হোক, মা যখন চেয়েছে, আবার এরকম রোজগেরে মা লক্ষ লক্ষ টাকা রোজগার করে, লক্ষ লক্ষ টাকা ওড়ায়, তো সেই রকম মা সন্তানের জন্য পড়াশোনার ব্যাপারে ভালোই খরচ করতে পারে, তাই না? তো সেই জন্য ভালো স্কুলে পড়াবে বলে। তো একটা সময় শুনেছিলাম একজনের লাইভে, এক দাদা আছেন, আমি তাকে গুন্ডা দাদাই বলি, তাকে দেখলে আমার সেই তোলাবাজ গুন্ডাদের মতোই মনে হয়, মানে একজন ক্রিয়েটার আছে। তো তার লাইভে যখন উঠেছিল, সে বলেছিল যে আমার ছেলের স্কুল ঠিক করা হয়ে গেছে, আমার ছেলে কোন স্কুলে পড়বে সেই স্কুল আমার ঠিক করা হয়ে গেছে। তখন তাকে সবাই মিলে, মানে তার শুভাকাঙ্ক্ষীরা মিলেই সব লাইভ করছিল, তখন তারা বলেছিল এই বলিস না, এখানে বলিস না, যদি স্কুলটার নাম বলে ফেলিস তাহলে কিন্তু ওরা মানে সন্দীপরা আর কি, ওরা ওখানে গিয়ে এমন করবে তোর ছেলেকে আর স্কুলে ভর্তিই নেবে না। আচ্ছা, যে বাচ্চাটা এখনও বাবার কাছে রয়েছে, মানে এখানে আসার কোনো নামগন্ধই নেই, তো সেখানে ওই বাচ্চাটার স্কুল ঠিক হয়ে গেল, বাচ্চাটার স্কুলের জন্য বাচ্চাটার বাসস্থান ঠিক হয়ে গেল, একটা কীরকম ব্যাপার লাগছে না? অ্যাকচুয়ালি আজকে ও নিজেই স্বীকার করে নিল যে ওর ওই পরিবেশটা, মানে বাপের বাড়ির ওই পরিবেশটা একটা বাচ্চার জন্য একেবারেই ঠিক নয়। বাচ্চার পরিবেশ দেখে বিচারক যিনি রায় দেবেন, বাচ্চা কোন পরিবেশে এখন আছে, বাচ্চা কি ওই পরিবেশে মানুষ হয় না? ফুটপাতেও তো কত বাচ্চা মানুষ হয়, অবশ্যই হয়, কিন্তু সেই বাচ্চাটা এখন কোন পরিবেশে আছে, কোন পরিস্থিতিতে আছে, তার চাইতে বেটার পরিস্থিতি বা সেই রকম পরিস্থিতি দেখেই কিন্তু বিচারক রায় দেবে। তো সেখানে ও জানে যে কৃষাণু যেখানে আছে তার চাইতে অনেক খারাপ অবস্থা ওদের বাড়ির এই পরিবেশে, যেখানে শিয়াল, কুকুর, সাপ, বেজি ঘুরে বেড়ায়। তাছাড়া বাড়িতে এরকম এতজন, মানে কি বলবো, মানুষ, হ্যাঁ বলবে জয়েন্ট ফ্যামিলিতে কি মানুষ হয় না? এতজন মানুষ, যেখানে মায়ের শোয়ার ঠিক থাকে না ভিডিও অনুযায়ী, কখনো ওপরে কখনো নিচে, একটা পার্মানেন্ট মায়ের ঘর নেই, সেখানে বাচ্চা নিয়ে মা কোথায় থাকবে? ও নিজেও সেটা জানে। তো সেখানে ও জানে যে যদি কেস হয় বা বাচ্চাকে পাওয়ার ব্যাপার হয়, বাচ্চাকে পাওয়ার জন্য লড়াই করবার হয়, তাহলে আমাকে কি করতে হবে না, আমাকে আলাদা বাসস্থান নিতে হবে। তো বাসস্থান নিতে হবে, তো সেখানে কি নেব? আমি বাড়ি বানানো আমার পক্ষে সম্ভব নয়, ফ্ল্যাট নেব। এবার লোককে বুঝিয়ে দিই যে আমি ফ্ল্যাট কিনেছি, লোককে বুঝিয়ে দিই, তাহলে একদম মায়ের নিজস্ব পাকাপাকি বাসস্থান আছে, বাচ্চা অনায়াসে চলে আসবে এবং মা হচ্ছে রোজগেরে, ব্যাস এইটুকু হলেই তো বাচ্চাকে দিয়ে দেবে, তাই না? কিন্তু ওই বাচ্চাটার মানসিক পরিস্থিতিও কিন্তু লক্ষ্য রাখা হবে। আমরা যতদূর অনেক ভিডিও আমরা এখন দেখছি, আমাদের যে বিচারপতি আছেন আর কি, মহামান্য বিচারপতি রয়েছেন অমৃতা সিনহা, তার অনেক ভিডিওই কিন্তু আমরা দেখছি, যেহেতু ইউটিউবে আমার কাছে তো ভেসে আসছে হোম পেজে, যেহেতু তোমার দেখেছি কিছু ভিডিও, তো এখানে উনি দেখলাম ভীষণ স্ট্রিক্ট, আর শুনলাম এনার এজলাসেই হচ্ছে ব্যাপারটা রয়েছে, তো উনি দেখলাম ভীষণ স্ট্রিক্ট, যে কোনো ব্যাপারে, বাচ্চার ব্যাপারে হোক বা বড় মানুষের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে ভীষণ, মানে কি বলবো, বিচক্ষণতার সঙ্গে উনি বিচার করেন, প্রত্যেক বিচারকই করেন, কিন্তু উনি ভীষণ স্ট্রিক্ট। তো সেখানে বুঝে গেছে আমাকে সবটা দেখাতে হবে আমার বাচ্চার জন্য। তো তাই জন্য ও নিজে কিন্তু, মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ও কিন্তু স্বীকার করেই নিল যে আমার বাচ্চার বড় হয়ে ওঠার জন্য এই পরিবেশটা একেবারেই ঠিক নয়। বাচ্চা আসুক চাই না আসুক, তার আগে আমি একটা ফ্ল্যাট অন্তত নিয়ে নিই, ব্যাস, তাহলে আমি দেখাতে পারবো। শুধু ফ্ল্যাট দেখেই কি মায়ের হাতে বাচ্চা দিয়ে দেবে? মা যে এত নোংরামি করছে, এই যে আজকে ফ্ল্যাটে গেছে সেখানেও সঙ্গে ফোকলা আছে, ও কি করে বলে যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই?
কি করে বলে, এত বড় মিথ্যাচারণটা কি করে করে? কারণ কিছু ভিউয়ার্স তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যদি ক্যামেরা করে, যদি ভিডিও ফুটেজ তুলে রাখে, এই মিথ্যেটা কি করে ও খণ্ডন করবে? অবশ্য তখন মুখ বন্ধ রাখবে, আর ওর সাপোর্টাররা তখন বলবে একটাও জবাব দিবি না, আমরাও কিছু বলবো না, তুইও একটাও জবাব দিবি না। কারণ হচ্ছে এই যে অযোধ্যার বাসকাণ্ড ভাইরাল হয়েছিল, ও কোনো জবাব দিয়েছিল না, কোনো জবাব দেয়নি, শুধু বলেছিল গুজবে কান দেবে না। গুজব দেখা যাচ্ছে, তবু বলছে গুজব। আর এর সাপোর্টাররা বলেছিল এই নিয়ে তুই কোনো ভিডিও নামাবি না। এই যে কোর্টে চত্বরে হামলা করতে গিয়েছিল ফোকলা, কৃষাণুকে তুলে আনতে গিয়েছিল বেশ কয়েক মাস আগে, যখন ওদের ডেট করেছিল, সেটা নিয়ে মুখ খুলেছিল না, মুখ খোলেনি, কারণ মুখ খোলার মতো কিছু নেই, কারণ ঘটনাগুলো ঘটছে। তো এই ধরনের ঘটনা যখন ঘটছে, তখন কিন্তু ওর মানে কি বলবো, ওর মানে মন বলছে, ও নিজেও জানে যে বাচ্চা আমি নাও পেতে পারি, তাহলে তো আমি সন্দীপের কাছে হেরে যাব। বাচ্চা পাবো না বলে আমার কোনো ব্যাপার না, আমি দিব্যি আছি, বিন্দাস আছি, একা আছি, ফ্রি আছি, বিন্দাস আছি, কোনো ব্যাপার না। কিন্তু আমাকে তো সন্দীপের কাছে জিততে হবে, দেখাতে হবে দেখো আইনের লড়াইতে আমি জিতে গেছি, আমি জয়ী, আমি মা, আমি জিতে গেছি। সেইটা হচ্ছে সন্দীপেরকে দেখাতে হবে, সন্দীপকে হারাতে হবে। সেই জন্য যেভাবেই হোক কৃষাণুকে পাওয়ার জন্য কিন্তু এই ফ্ল্যাটটা ও নিয়েছে ভাড়া, সেটা পরের কথা, তার আগে হচ্ছে নিজের স্বার্থ। আমার বাড়িতে অশান্তি হচ্ছে, মানে বাপের বাড়িতে অশান্তি হচ্ছে, 5 জনে বা বসবাস, ঘর ঠিক মতো নিজের পার্মানেন্ট ঘর নেই থাকার মতন, কোনো দিন ওপরে শোয়, কোনো দিন নিচে শোয়, কোনো দিন ঠাম্মির সঙ্গে বেড শেয়ার করে, কোনো দিন মেঝেতেই পড়ে থাকে, নিজের থাকার মতো ঘর নেই। এক বাড়িতে 3-3টে ব্লগার, ব্লগ করার অসুবিধা, অনেক কিছুর অসুবিধা। ফোকলা আসে রাত দুপুরে, সারাদিন থাকতে পারে না, কারণ ফোকলার তো নাই কোনো কাজকর্ম, এই মানে কি বলবো, প্রেমিকার পয়সায় খায় দায়, ফুটানি মারে, মানে কি বলবো, চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে। তো সেখানে ও যদি একটা ফ্ল্যাট ভাড়া নেয়, তো সেখানে হচ্ছে, হ্যাঁ আমি বারংবার ভাড়াই বলছি, তার কারণ ওটা ভাড়ারই ফ্ল্যাট, ওটা কেনা নয়। তো সে কারণে হচ্ছে তোমার সারাদিন ফোকলা আর ও রইল ওই ফ্ল্যাটে, আরাম মানে কি বলবো আয়েশ করলো। তো সেখানে কৃষাণু আসবে, কৃষাণু তো বাচ্চা ছেলে না, তখন হয়তো ওই যে বললো না কাছাকাছি নিয়েছি, যদিও খুব কাছাকাছি নয়, লোকেশন তোমাদেরকে বলেছি, খুব কাছাকাছি কিন্তু একেবারেই নয়। সে কারণে হচ্ছে মায়ের বাড়িতেই হয়তো বাচ্চাটাকে পাঠিয়ে দেবে, তাহলে বলে মানুষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেখানে ও নিজে স্বীকার করে নিল যে না, কৃষাণুর কাস্টাডি এখন আমি সব ব্যবস্থা করে নিয়েছি, যেরকম কোর্টে দরকার, যেরকম প্রমাণগুলো থাকা দরকার, যেরকম মায়ের যোগ্যতা থাকা দরকার, রোজগেরে মায়ের স্বাবলম্বী হতে হবে, মাকে সঠিক বাসস্থান রাখতে হবে, সব আমি যেহেতু করে নিয়েছি, সেই কারণে হচ্ছে আমিই পাচ্ছি মাকে। ওই যে বাচ্চা প্রথমেই বললাম তোমাদেরকে, বাচ্চার মানে কৃষাণুর কাস্টাডি তাহলে মাই পেয়ে গেল, হ্যাঁ সেরকমটাই ও মনে করবে, এখন তো আমার সব আছে, এখন এই বাচ্চার কাস্টাডি কিন্তু আমিই পাচ্ছি। অত সস্তা নয়, মা নোংরামও করবে, মায়ের প্রেমিক থাকবে, কি বলবো, প্রেমিক কাম বর, বিয়ে তো করেইছি যদিও অবৈধ বিয়ে, তো সেগুলো থাকবে, তারপরেও বিচারপতি হচ্ছে বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দেবে, সেটা কখনো সম্ভব নয়। অনেকেই তো মিষ্টি খেলো, খিল্লি ওড়ালো, সন্দীপকে অনেক কিছু করলো, সেটাও কেটে গেল প্রায় 2-3 মাস 4 মাস। কই বাচ্চা তো দিব্যি ওখানে তত্তর করে হেসে খেলে বড় হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। মা পাচ্ছে কিছু করতে, মা কিচ্ছু করতে পারছে না, কিন্তু তবু মাকে শেষ লড়াইটা লড়তে হবে। ঠিক সেই কারণেই হচ্ছে ফ্ল্যাট নেওয়া। এবং ফ্ল্যাটটা যে নিয়েছে তোমাদের দেখে মনে হয় ওটা নতুন ফ্ল্যাট, ওর টাইটেলে লিখেছে বটে নতুন ফ্ল্যাট নিলাম, যদিও বলেনি যে কিনলাম, কারণ আমরা জানি ভাড়ায় নিয়েছে, নতুন ফ্ল্যাট নিলাম, ওটা ফ্ল্যাটটা দেখে মনে হচ্ছে ওটা নতুন ফ্ল্যাট। এক হচ্ছে রঙের ব্যাপার, অনেকেই বলবে লাইট কালারের রং দিয়েছে, কিন্তু রঙের যে জেল্লা সেটা কিছুদিন ইউজ করলেই কিন্তু চলে যায়, মানে চলে যায় কিছু মাস বা কিছু বছর ইউজ করলে, যে সদ্য রং করা একটা ঘর আর কিছুদিন ইউজ করা একটা ঘর পরিষ্কার বোঝা যায়, দিব্যি বোঝা যায়। এবং অনেক জায়গায় দেয়ালের হচ্ছে তোমার রং ওঠা, খাস্তা মারা রং, মানে রান্নাঘরের ব্যবহার করা, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তাই পুরনো একটা ইউজ করা জিনিস ও ফ্ল্যাট ভাড়ায় নিয়েছে, 7 থেকে 8 হাজার টাকার বেশি হবে না সেই ফ্ল্যাটটার ভাড়া, এবং সেই ভাড়াটা ওর কাছে মানে পে করা কোনো ব্যাপারই না। যে মাস গেলে লাখ টাকা ইনকাম করে তার কাছে 7 থেকে 8 হাজার টাকা ওই পে করা, ওটা কোনো ওর কাছে ব্যাপারই না। তাই সেই জন্য ও কিন্তু ওই বগদাদার কাছাকাছি কিন্তু ফ্ল্যাট নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি আগের ভিডিওতেও বলেছি, আবার এই ভিডিওতেও বলছি একদম শিওর হয়ে, ও কিন্তু বসিরহাটে ফ্ল্যাট নিয়েছে রাজু সুইটসের পাশে, রাজু সুইটসের কিছুটা দূরে, মানে এই পাশাপাশি বলতে ওই এলাকাতে ও ফ্ল্যাটটা নিয়েছে কিন্তু। এবং রাজু সুইটস হচ্ছে তোমার বসিরহাট তালপুর, তো সেখানে কিন্তু তোমার ওদের বাড়ি থেকে অনেকটা দূরে, এবং অনেকটা যে দূরে, অনেকটা টোটো চালিয়ে যে যেতে হয় সেটা কিন্তু পরিষ্কার আমরা বুঝতে পেরেছি। তার কারণ হচ্ছে ওরা বাড়ি থেকে বেরোলো হচ্ছে 4টের সময়, যখন 7:42 বললো, 7:42 বাজে, তখনও কিন্তু দেখলাম ওরা রাস্তায়। এবং তারপরে হচ্ছে তোমার যখন বাড়ি থেকে বেরোলো টোটো থেকেই ঢুকে গেল
গেল ফ্ল্যাটের ভিতরে, ফ্ল্যাটের বাইরেটা কিন্তু দেখালো না। দ্বিতীয়ত হচ্ছে আবার টোটোতেই মানে দেখিয়ে দিল ফেরার সময়, ফ্ল্যাটের বাইরেটা দেখালো না। কেন এত লুকোচাপা, কেন এত লুকোচাপা? তবু কিন্তু মানুষ ওই মিষ্টি, বসে বসে মিষ্টি খাওয়া, কাটলেট খাওয়া, ওগুলো থেকেই কিন্তু মানুষ সূত্র পেয়ে যাচ্ছে যে কোথায় ঠিক ফ্ল্যাটটা নিয়েছে, এবং সেটা যদি গুগলের ম্যাপে ফেলা হয় সব কিন্তু দেখা যাচ্ছে যে কোথায় ও ফ্ল্যাটটা নিয়েছে। তো যাই হোক, ও একজন শুনলাম ও নাকি রথের দিনে গৃহপ্রবেশ দিবে, মানে দেবে আর কি, তো সেই জন্যই ঘর দুয়ার অলরেডি সাজাচ্ছে। তো যারা মনে হয় সাপোর্টার, মানে ওর মানে কি বলবো অন্ধভক্ত, ওর হয়ে সবসময় কন্ট্রোভার্সি করে করে গলা ফাটাচ্ছে, বলতে পারো পরকীয়াকে প্রমোট করছে। এরাও ওই যেমন পরকীয়া করে, আর এর সাঙ্গপাঙ্গরা হচ্ছে পরকীয়াকে প্রমোট করে। হ্যাঁ, অনেকেই বলবে তোমরা সন্দীপের হয়ে কী করো? আমরা পরকীয়ার বিরুদ্ধে আছি, আমরা সত্যের সঙ্গে আছি, একটা মানে কি বলবো নিষ্পাপ শিশুর সঙ্গে আছি, যে তার ভবিষ্যৎটা যাতে ভালো হয়। না, আমরা কখনোই বলি না যে সন্দীপের পুরোপুরি সন্দীপ ঠিক আর এই মহিলা পুরোপুরি ঠিক বা পুরোপুরি ভুল। প্রত্যেক মানুষের মধ্যেই ঠিক ভুল থাকে, তবে এই মহিলার 99% ভুল। কারণ আমরা গত ভিডিওগুলো দেখবো, যারা ওদেরকে নিয়ে গলা ফাটায়, মানে এই চিনুকে নিয়ে গলা ফাটায়, তাদের মনে হয় একটু পুরনো ভিডিওগুলো, আর তারা মনে হয় সত্যিই এদের নতুন ভিউয়ার্স। যদি একটু পুরনো ভিডিওগুলো দেখে তাহলেই বোঝা যাবে, যে ভিডিওগুলো দেখেই বোঝা যায় এই মেয়েটি কোথাও অসুখী বা অখুশি ছিল না। আজকে যে পরিমাণ মেয়েটাকে সুখী দেখাচ্ছে, যেটা ফেক, ক্যামেরার সামনে হাসতে হয়, দেখাতে হয়, নাহলে মাঝে মাঝেই চোখ ফোলা, মাঝে মাঝেই মন ভালো নেই, এগুলো কিন্তু আমরা অতীতের 5 বছরের ব্লগে কখনো আমরা দেখিনি। ওকে সবসময় হাসতেই দেখেছি, শাশুড়িকে ওর জন্য আলাদা করে আমসত্ত্ব বানিয়ে রাখতে দেখেছি, মা আরও আমসত্ত্ব বানিয়ে রাখবে যাতে আমি ঘুরতে ফিরতে সারা বছর খেতে পারি। মানে ওই বাড়িতে একটা বাচ্চা যেভাবে মানুষ হয় না, সেই বাড়িতে ও কিন্তু ওই বাচ্চা বৌমা হিসেবে ছিল না। বাড়ির মেয়ে, বাচ্চা, অল্প বয়সী মেয়ে যেভাবে মানুষ হয়, ঘুরতে ফিরতে এটা খাওয়া ওটা খাওয়া, এইটা অর্ডার করলাম ওইটা অর্ডার করলাম, সবই তো ভাই তখন স্বামীর পয়সায় হতো, তাই না? শ্বশুরবাড়ি যখন এত কিছু অ্যালাউ করেছে, তাহলে তো শ্বশুরবাড়ি তো যথেষ্টই সুখী ছিল, খুশি ছিল। তারপরেও ওকে মানে কি বলবো ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। ঠিক সেই কারণে ওর মনের কোনো স্থির নেই, মনের কোনো স্থিরতা নেই। আজকে এটা তো কালকে এটা, আজ হচ্ছে তো জমি কিনছি, কাল ফ্ল্যাট কিনে ফেললাম, মানে আজ ব্যবসা করব তো কাল একদম দেখলাম ঘুরতে চলে গেলাম, মানে কোনো স্থিরতা নেই। মানুষের একটা যে কোনো জিনিস করতে গেলে প্ল্যানিং, একটা প্ল্যান থাকে, তারপরে সেই প্ল্যানিং মাফিক মানুষ চলে। এই যে ফ্ল্যাট কিনলো, আমাদেরকে দেখিয়ে দিল একদম কেনা, একদম রেডি ফ্ল্যাট, যাকে বলে রং টং এনা তেনা সমস্ত কাজ হয়ে গেছে। কিন্তু এই যে ফ্ল্যাট দেখতে যাওয়া, এই তো বাজারের আলু পটল কেনা নয় যে গেলাম যে কোনো একটা বাজার থেকে নিয়ে চলে আসি 1 কেজি আলু, 1 কেজি পটল, দিন চলে যাবে, আজকের দিনটা চলে যাবে, কালকের দিনটা চলে যাবে, এভাবে তো নয়। একটা ফ্ল্যাট সারা জীবনের সম্পত্তি, সেটা আমি দেখে শুনে কোন জায়গায় কি কত ভালো কি ব্যাপার সবটা দেখবো, আমার কত কন্টেন্ট হবে, হ্যাঁ সেটা আমি মানে কি বলবো আমার ভিউয়ার্সদের কাছে তুলে ধরবো। সেই সব কন্টেন্ট না দিয়ে ও তো রোজই খাওয়া দাওয়া, ঘুম, কেনাকাটা এই তো দিত, তার মাঝেই হঠাৎ করে ফ্ল্যাটটা কোথা থেকে এলো? আরে বাবা, কেউ ফ্ল্যাটটার সন্ধান দিয়েছে, ফাঁকা আছে, চলো ভাড়া নিয়ে নিই, ভাড়া নিয়ে নিই, আমি এখানেও থাকতে পারবো ওখানেও থাকতে পারবো, এখানেও মজমস্তি করতে 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 যখন আমার রস শুকিয়ে যাবে, আমি হাঁপিয়ে যাব, আবার 2 দিন ওখানে রস করতে যাব, আবার যখন রস জমবে, ওখানে বলতে বাপের বাড়িতে, আবার যখন রস জমবে আমি আবার ফ্ল্যাটে এসে রস ঝরাবো। আর ফ্ল্যাট নিজের টাকায় নেওয়া, উফ, অ্যাশ আর অ্যাশ। তো যাই হোক, ফোকলা যে সঙ্গে থাকবে সেটা আমরা পরিষ্কার বুঝতে পেরে গেছি। ওই ভিডিওতে যে ভিডিওটা ফ্ল্যাটের দিয়েছে সেখানে ফোকলা ছিল পরিষ্কার, সেটাও বোঝা গেছে। কারণ হচ্ছে তোমার চায়ের কাপ, সন্দেশের সংখ্যা, এগুলো দেখেই আমরা অলরেডি বুঝতে পেরে গেছি ফোকলা ছিল। এবং বেশ কিছু জায়গায় কিন্তু ফোকলা হচ্ছে ক্যামেরা ধরেছে, কারণ বাবা মা বলছে, সরি, মা আর দাদা বসে খাচ্ছে, ও তখন ওখানে ক্রমটন ফ্যান দেখাচ্ছে, এদিকে হচ্ছে ওপরে তোমার ইলেকট্রিশিয়ান ফ্যান লাগাচ্ছে, সেটাকে ক্যামেরা করছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু সবটা পরিষ্কার বোঝা যাচ্ছে ফোকলা ছিল। এবং যেহেতু এখান থেকে ওরা গেছে অত দূর, অর্থাৎ তোমার বসিরহাট পর্যন্ত, আর ওখান থেকে ফোকলা ওর বাইক নিয়ে চলে এসেছে, বাইকের তেল তো মামনি আছেই ভরে দেবে, তো চলে এসেছে। তো যাই হোক, তোমার দিব্যি রয়েছে, এখন হচ্ছে ঘর শুধু গুছিয়ে যাওয়া, গুছিয়ে গিয়ে দুজনে মিলে নতুন করে সংসার পাতা। যেখানে কিনা আরেক একটা কথা উঠে এসছে, শুনতে পাচ্ছি যে এই ফ্ল্যাটটা কোনো ফ্ল্যাট নয়, এটা হচ্ছে ফোকলার ঘর, এটা হচ্ছে ফোকলার ঘর নতুন করে সাজানো হয়েছিল। কিছুদিন আগে আমরা শুনেছি রং হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, না, ফোকলার ঘর হলে কিন্তু মোটামুটি ঘরে একটু আসবাবপত্র থাকতো বা ফ্যানও লাগানো থাকতো, কিন্তু ওগুলো কিছুই নেই, এবং নতুন ফ্যান নিশ্চয়ই লাগাতো না। তো ওটা ফোকলার ঘর কোনোভাবেই নয়, কারণ ওটা ফ্ল্যাট পরিষ্কার বোঝাই যাচ্ছে। কারণ ও যে জানলা থেকে এতটুকু ভিউ দেখালো, সেটা বেশ মানে উঁচুতে বোঝা যাচ্ছে, মানে সব তো খুলে দেখায়নি, মানে ওই চোরের বোন বোচকা বলে না, কেউ যদি দেখে ফেলে, কেউ যদি এখান থেকে ক্লু পেয়ে যায়, কেউ যদি বুঝে নেয়, যা আমি গেলাম। তো সেই কারণে ওই
একটু একটু মানে পুরো ঘর যে দেখাবে তা দেখায়নি, একটু একটু মানে দেখানো, রান্নাঘরটুকু একটু দেখিয়ে দিল, ওটা একটু দেখিয়ে নিল, যাই হোক সেখান থেকেও কিন্তু মানুষ সবটা বুঝতে পেরে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ও এত কিছু প্রচেষ্টা করছে ছেলেকে সামনে এনে, ভালোবাসার জন্য নয়, মাতৃত্ববোধ জেগে উঠেছে সেজন্য নয়, সন্দীপকে হারাতে হবে। যবে থেকে সন্দীপ দুটো স্ট্রাইক দিয়ে ওর দুটো পিঠে তীর মেরে দিয়েছে না, তবে থেকে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। দুটো স্ট্রাইকে দুটো তীর সমান মনে হয়েছে, বুকে একটা পিঠে একটা গেঁথে দিয়েছে, তখন থেকে মনে হচ্ছে চলো ওকে শাস্তি দিতে হবে, ওর কাছে আমাকে জিততেই হবে। ছেলেকে নিয়ে আমি ট্রাম্প কার্ড খেলবো, ছেলেকে ওর কাছ থেকে মানে নিয়ে আসতে হবে, তাহলেই ওর মেরুদণ্ডটা ভেঙে দেওয়া যাবে। তো ছেলেকে পাওয়ার জন্যই কিন্তু মানে কোর্টকে দেখাবে, দেখো আমার নিজস্ব ফ্ল্যাট আছে, আমি নিজে ইনকাম করি। তো কোর্টের কাছে কাগজপত্র সাবিত করতে পারবে তো, মানে এই ফ্ল্যাটের কাগজপত্র, কারণ ভাড়ায় নেওয়া, তো সেই জন্য বলছি আর কি। তো যাই হোক চলো, ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো দেখবো, কী বলে ওই যেটার নাম, ফ্ল্যাটের ভিডিও দেখবো, রঙ্গলীলাগুলো দেখতে পাবো না, সেগুলো লুকিয়ে লুকিয়ে হবে, যেরকম লুকিয়ে লুকিয়ে এখন চলছে। কারোর উপস্থিতি আছে, বোঝাবো না নেই, আমরা 3 জনই আছি কি 4 জনই আছি, বাট কেউ আছে। তো সেখানে তো 3-4 জনে থাকবে না, সেখানে নিজে থাকবে এবং তার ফোকলা থাকবে। ও ফোকলার কপাল বটে, এতদিনে ফোকলার কপাল খুলেছে। 4-5টা এর আগে সিরিয়ালি লাইন দিয়েছিল, বাট এই তোর কপাল খুলে দিল। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এর শারীরিক চাহিদা এত, হয়তো ফোকলার তো একটু মেন্টাল প্রবলেম আছে, হ্যাঁ অবশ্যই আছে, যে নিজেকে সিগারেটের ছ্যাঁকায় আহত করে পুরো হাতটা ডিজাইন করতে পারে প্রেমের ছ্যাঁকা খেয়ে, তো তার অবশ্যই এখানে একটুখানি স্ক্রু ঢিলে আছে। তো সেই কারণে এ যেভাবে বলে সেভাবে হচ্ছে একে খুশি করে দেয়। কারণ নিজেই একটা মানে কল রেকর্ডিং আমরা শুনেছিলাম যে পাগলিটা আমার কাছে আসলে সুখ পায়, পাগলিটা আমার কাছে আসলে সুখ পায়, এই কথাটা বলেছিল সন্দীপের বাড়ি থাকতে। তার মানে সন্দীপের বাড়ি থাকতেই, মানে যখন সন্দীপের বাড়িতে ছিল তখন থেকেই কিন্তু এই পাগলিটাকে এ সুখ দিত। তো সেই সুখ এখনও মেটেনি, সুখ আরও ভালোভাবে উপভোগ করবার জন্যই কিন্তু ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।